সাংবাদিক হওয়া মানে প্রশ্ন করা, কিন্তু অর্ণব শুধু প্রশ্ন করেন না, তিনি দিক নির্দেশ করেন। তিনি শুধু খবর দেন না, তিনি নাগরিকের আবেগ নির্মাণ করেন। এটাকে কেউ বলে দেশের স্বার্থে নেতৃত্ব, আবার কেউ বলেন মিডিয়া শক্তির অপব্যবহার। একসময় ভারতীয় সংবাদ মাধ্যম ছিল শান্ত, ভারসাম্যপূর্ণ। খবর মানে ছিল তথ্য, যুক্তি, বিশ্লেষণ। কিন্তু অর্ণব গোস্বামী এলো, আর সেদিন থেকেই ভারতীয় টেলিভিশনের খেলা পাল্টে গেল। যে স্টুডিওতে আগে একজন অতিথি কথা বলতেন, সেখানে এখন 10 থেকে 12 জন চিৎকার করে। আগে যেখানে সাংবাদিক প্রশ্ন করতেন, এখন সাংবাদিক নিজেই যুদ্ধের নায়ক। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দু অর্ণব গোস্বামী। তো অর্ণব বনাম অন্য চ্যানেল, নতুন যুদ্ধের শুরু। অর্ণব যখন তার তর্ক ঝড় দিয়ে জনপ্রিয় হতে লাগলেন, অন্যান্য চ্যানেল প্রথমে ভেবেছিল এটা টিকবে না, দর্শক শান্ত খবরই চায়। কিন্তু ভুল প্রমাণ হলো। অর্ণবের শো টিআরপিতে বিস্ফোরণ ঘটালো। অন্য চ্যানেলের সম্পাদকরা হঠাৎ বুঝলেন দর্শক এখন শান্তি নয়, উত্তেজনা চায়, এবং শুরু হলো মিডিয়া দৌড়। কেউ তার কণ্ঠস্বর নকল করলো, কেউ তার বিতর্কের ধরন, কেউ আবার তাকে শোর মেকার বলে উপহাস করলো। অর্ণব শুধু একা নয়, তিনি ছিলেন একটি প্রবাহের নির্মাতা। তো স্ক্রিনে আগুন, স্টুডিওতে দেশপ্রেম, টিআরপির ধর্মযুদ্ধ। অর্ণবের সবচেয়ে শক্তিশালী অস্ত্র দেশপ্রেম। তিনি জানেন দেশের নাম উচ্চারণ করলেই দর্শকের হৃদয়ে গরম হয়ে ওঠে। তিনি বলেন এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই লোকটা দেশদ্রোহী, এই প্রশ্ন দেশের নিরাপত্তার। অর্থাৎ দর্শক চিৎকার করে বলে হ্যাঁ ঠিক বলেছে। এই উত্তেজনা টিআরপি কে আকাশে তুলল, এবং বাকি চ্যানেলও বাধ্য হলো এই খেলার অংশ হতে। আজ ভারতের টিভি নিউজ এমন টেবিলে নয় যেন যুদ্ধক্ষেত্র, বিশ্লেষণ নয় যেন লড়াই, প্রতিবেদন নয় যেন নাট্যরূপ। টেলিভিশন বদলে গেল। সেখানে এলো বিতর্কের বদলে চিৎকার, যুক্তির বদলে আবেগ, প্রমাণের বদলে নাটকীয়তা, শান্তির বদলে গর্জন। এটা কি সাংবাদিকতার মৃত্যু, নাকি এটা নতুন রূপের জন্ম? অর্ণব শুধু সাংবাদিক নয়, তিনি নিজের স্টুডিওকে মঞ্চ বানিয়েছেন, নিজেকে নায়ক বানিয়েছেন, দর্শককে সেনাবাহিনী বানিয়েছেন। এই নাটক দর্শককে থামাতে দেয় না। যারা তাকে সমালোচনা করে তারাও দেখে, কারণ তিনি বিতর্কের কেন্দ্রবিন্দু। তো রাজনীতি ও অর্ণব, দূরত্ব না বন্ধুত্ব? সমালোচকদের চোখে অর্ণব সবসময় কোনো এক পক্ষকে সমর্থন করেন। যখন তিনি সরকারের সিদ্ধান্তের পক্ষে জোরালো আওয়াজ তোলেন, তখন অনেকেই প্রশ্ন করেন এটা দেশপ্রেম নাকি রাজনৈতিক আনুগত্য। যখন তিনি বিরোধীদের আক্রমণ করেন, বিরোধীরা বলেন অর্ণব সরকারপন্থী প্রচার চালাচ্ছেন। কিন্তু সত্য এমন সহজ নয়। অর্ণব কখনো সরকারের বিরুদ্ধে কঠোর হয়েছেন, বিশেষ করে যখন জাতীয় স্বার্থে প্রশ্ন ওঠে। কিন্তু তার রাগেও এক ধরনের সংযম থাকে, যেটা অনেকের চোখে সন্দেহের কারণ। এটাই তার রহস্য, এটাই তার ধাঁধা। তিনি কি সরকারকে রক্ষা করেন, নাকি সরকারের নীতি বিশ্বাস করেন? দর্শক বিভক্ত, দেশ বিভক্ত, আর এই বিভাজনেই অর্ণবের শক্তি। তো মানুষের মনস্তত্ত্বের খেলোয়াড়। একজন সাংবাদিক শুধু প্রশ্ন করেন না, তিনি দর্শকের মনও পড়েন। অর্ণব জানেন সাধারণ দর্শক এখন দ্রুত উত্তেজনা চায়, শান্ত ভাষা চায়, স্পষ্ট পক্ষপাততা চায়। তিনি সেই আবেগে হাত রাখেন। দেশ, সেনা, ধর্ম, নিরাপত্তা, এই শব্দগুলো স্ক্রিনে বাজাতে তিনি দর্শকের মধ্যে যুদ্ধের অনুভূতি জাগান। এটা কি ভালো, এটা কি বিপজ্জনক? দুইয়ের সম্ভাবনা আছে। সত্যের লড়াই ও বিভাজনের লড়াই, এই দুই সীমা এখন পাতলা, আর এই পাতলা দড়ির উপরে দাঁড়িয়ে আছেন অর্ণব। তো সাংবাদিকতা বনাম প্রভাব, কোনটা বেশি? সাংবাদিক হওয়া মানে প্রশ্ন করা, কিন্তু অর্ণব শুধু প্রশ্ন করেন না, তিনি দিক নির্দেশ করেন। তিনি শুধু খবর দেন না, তিনি নাগরিকের আবেগ নির্মাণ করেন। এটাকে কেউ বলে দেশের স্বার্থে নেতৃত্ব, আবার কেউ বলেন মিডিয়া শক্তির অপব্যবহার। কিন্তু অর্ণব বলবেন আমি সত্য ও দেশ স্বার্থে লড়ি। যারা প্রশ্ন করে তারা চায় দেশ দুর্বল হোক। এটাই তার দর্শন, এটাই তার ঝড়। আর এই ঝড়ের ভিতরেই ভারতের সংবাদ মাধ্যমের নতুন দিশা পেল। তো মিডিয়া, নির্বাচন, এর প্রভাব এবং অর্ণবের ভূমিকা। নির্বাচনের সময় টিভি চ্যানেলগুলোর ভূমিকা বিশাল। সেখানে মতামত গড়ে, বিশ্বাস গড়ে, পক্ষ তৈরি হয়। অর্ণবের ভাষা ভোটারকে প্রভাবিত করে কি? হ্যাঁ, অনেকটাই করে। তিনি যখন বলেন এরা দেশ বিরোধী শক্তি, তখন অনেক ভোটার মনে করেন এদের ভোট দেওয়া মানে দেশের বিপদ। এটাই প্রশ্ন তোলে, তিনি কি শুধু সাংবাদিক, নাকি মতামত নির্মাতা, রাজনৈতিক শক্তি?